ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপডেট পাওয়ার জন্য। এখানে বলা হয়েছে ডিএ নিয়ে কিন্তু টালবাহানা আর কত। এবার সরকারি নির্বাচন কমিশনের দরবারে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ গেল। তো জেনে নেওয়া যাক ডিএ নিয়ে। 2026-27 অর্থবর্ষে বাজেটে ঘোষিত যে 4% মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার নিয়ে কিন্তু তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দলিত ভাতা কিন্তু পাওয়ার কথা থাকলেও কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়নি। এমনকি সংশোধিত বেতন বিল প্রক্রিয়াকরণ না হয় রাজ্য সরকারি কর্মচারীর মধ্যে তীব্র কিন্তু অসন্তোষ ছড়িয়ে পড়েছে এবং এই অচলা ব্যবস্থা কাটাতে কিন্তু বকেয়া ডিএর দাবিতে কিন্তু ডিএর দাবি আদায়ে কিন্তু এবার সরাসরি কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ আদর্শ আচরণবিধি বনাম সরকারি সদিচ্ছা এবং সংগ্রামী যৌথ মঞ্চের অভিযোগ যে রাজ্য সরকার ও শাসক দলের পক্ষ থেকে বিভিন্ন জনসভা সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে যে নির্বাচন কমিশনের অনুমতি কার্যকর করা যাচ্ছে না। তবে আন্দোলনকারী সংগঠনটির দাবি যে 4% ডিএ ঘোষণা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার অনেক আগেই কিন্তু করা হয়েছিল, ফলে আদর্শ আচরণবিধির অজুহাত কর্মচারীদের প্রাপ্যে আটকে রাখা সম্ভব নয় বলে কিন্তু বলা হয়েছে। এবং এই বিভ্রান্তি এপ্রিল কিন্তু অতিরিক্ত কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে কিন্তু দেখা করে প্রয়োজনীয় প্রমাণ এবং নথি জমা দিয়েছে সংগঠনটি। প্রাপ্য আদায়ের লড়াই এবং ভবিষ্যৎ প্রভাব রাজ্য প্রশাসনের এই বিলম্বের ফলে কিন্তু কয়েক লক্ষ সরকারি কর্মচারী আর্থিক ক্ষতির সম্মুখীন কিন্তু হচ্ছেন। সংগ্রামী যৌথ মঞ্চ নির্বাচন কমিশনের কাছে দ্রুত স্পষ্ট নির্দেশিকা জারি এবং অর্থ দপ্তরের প্রয়োজনীয় অনুমোদন দেওয়ার আবেদন কিন্তু জানিয়ে সংশ্লিষ্ট মহলের মতে কিন্তু নির্বাচনের মুখে কিন্তু স্পর্শকাতর ইস্যু নিয়ে কিন্তু রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে এই আইনি কিন্তু প্রশাসনিক টানাপোড়েনের কিন্তু রাজ্য রাজনীতিক নতুন করে কিন্তু উত্তপ্ত বাড়াতে পারে এবং দ্রুত কোনো সমাধান না মিললে কিন্তু বড়সড় আন্দোলনে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে কর্মচারী সংগঠনগুলি। এক ঝলকে বলা হয়েছে যে বাজেটে ঘোষিত সরকারি বিজ্ঞপ্তির অভাবে কিন্তু অনিশ্চয়তা এবং নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়ে কিন্তু মুখ্যমন্ত্রী নির্বাচনী আধিকারিককে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের ডেপুটেশন এবং আদর্শ আচরণবিধি কারণে কিন্তু ডিএ আটকে থাকার কিন্তু সরকারি দাবি নাকচ করেছে কিন্তু আন্দোলনকারীরা। দ্রুত নির্দেশিকা জারি করতে এবং অর্থ দপ্তরকে কিন্তু অনুমোদন দিতে কমিশনের কাছে কিন্তু আর্জি জানিয়েছে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন, এই ছিল আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট। এদের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ। এবং আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।